এদিকে নারীর নিরাপত্তা সুনিশ্চিত করার দাবিতে আন্দোলনে সামিল হন। যেভাবে পর্নোগ্রাফিক সাইট সমাজ মাধ্যমে পত্রপত্রিকায় যেভাবে পর্নোগ্রাফির ছড়াছড়ি চলছে, মেডিকেল কলেজের অভ্যন্তরে পর্যন্ত মেয়েরা সুরক্ষিত নয় কেন? মুখ্যমন্ত্রী জবাব দাও। মহিলা ডাক্তারকে খুন করে ধর্ষণ করে খুন করা হলো কেন? মুখ্যমন্ত্রী জবাব দাও। ঘটনার দায় স্বীকার করে সুপারকে পদত্যাগ করতে হবে। মানুষ জেনে ক্ষোভে ফেটে পড়ছে, পরপর এই ঘটনাগুলো ঘটে চলেছে। আমরা এসইউসিআই কমিউনিস্টের পক্ষ থেকে তার বিরুদ্ধে আজকে প্রতিবাদ দিবস পালন করছি এবং সেই সঙ্গে আমরা দাবি করছি যারা এই দোষ করেছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, বিচার বিভাগীয় তদন্ত করতে হবে। সমস্ত মহিলা ডাক্তার, নার্স এবং রোগী সহ নারীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। সরকার হয়তো একটা ঘটনা ঘটলে কিছু তদন্ত করে, কিছু ঘোষণা করে, কিন্তু সেখানেই শেষ। আমরা জানি যে সেই সরকারের প্রশ্রয়ে সর্বত্র যেভাবে পর্নোগ্রাফিক সাইট সমাজ মাধ্যমে পত্রপত্রিকায় যেভাবে পর্নোগ্রাফির ছড়াছড়ি চলছে, যেভাবে সরকার নানান রকম মাদক দ্রব্য ছড়িয়ে দিচ্ছে, তার থেকে ট্যাক্স তুলবে বলে ব্যাপকভাবে মদের লাইসেন্স দিচ্ছে এবং আমাদের দেশের সিলেবাসে মনীষীদের জীবন বাদ দিয়ে দিচ্ছে। যেখানে ছাত্রছাত্রীরা শিক্ষা পেত, মানুষ হওয়ার পথ খুঁজে পেত, সেগুলো বাদ দিয়ে দিচ্ছে এবং আমাদের সামনে যারা নেতা হিসেবে থাকছে সেই সমস্ত বিভিন্ন দলের নেতা, তারা তাদের লাম্পট্য, তাদের উচ্ছৃঙ্খল জীবন, তাদের মানে ঘুষের কারবার, এই সমস্ত কিছুর ফলে আজকে যে পরিবেশ তৈরি হয়েছে তার ফলেই এই রকম ভয়াবহ পরিস্থিতি এবং নারী নির্যাতন একটার পর একটা ঘটে চলেছে। আমরা এর আগে নির্ভয়া কাণ্ড দেখেছি, আমরা কামদুনির কাণ্ড দেখেছি, আমরা আজকে আরজিকরের কাণ্ড দেখলাম। আজকে কোনো মা বাবা তারা সুনিশ্চিত নয় মেয়ে ঘরে কি ফিরবে কিনা। ফলে সরকার যদি সত্যি এগুলো বন্ধ করতে চায় তাহলে আমরা যে দাবিগুলো তুলছি, সেই পর্নোগ্রাফিক সাইট বন্ধ করতে হবে, পত্রপত্রিকা বন্ধ করতে হবে, মাদক দ্রব্যের প্রসার বন্ধ করতে হবে, মনীষীদের জীবনচর্চার সুযোগ দিতে হবে এবং সুস্থ সাংস্কৃতিক পরিবেশ গড়ে তুলতে হবে। তবেই এই নিরাপত্তা সুনিশ্চিত করা যেতে পারে। তার সঙ্গে আইনগত যা ব্যবস্থা সেগুলো অবশ্যই দিতে হবে। এই জন্যই আমরা এই দাবিগুলো করেছি। আমার নাম মৃদুল দাস, আমি এসইউসিআই কমিউনিস্টের নদিয়া দক্ষিণ জেলা শাখার